আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে আল্লাহকে যে রব বলে মেনে নেবে, এক নম্বরে আল্লাহ সাহায্য করবেন বিপদের সময়ে, আর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করবেন মৃত্যুর সময়ে। আমরা যখন মরণের কোলে ঢলে পড়ব, দুনিয়াতে আমাদের কেউ সাহায্য করতে পারবে না। পারবে? আপনি আমি যখন মৃত্যুর কোলে যখন ঢলে পড়বো, যত কিছু হোক না কেন, দুনিয়ার জীবনে যত বড় বাহাদুর হই না কেন, মরণের কোলে যখন ঢলে পড়বো, দুনিয়াতে কেউ কিন্তু আমাকে আর সাহায্য করতে পারবে না। অথচ আল্লাহকে যদি রব বলে মানতে পারি, রব বলে যদি মেনে নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ফেরেশতা চলে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলতেছেন যদি আমাকে রব বলে মেনে নিতে পারো আর এই অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকতে পারো, তোমার কোনো টেনশন লাগবে না, করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মৃত্যুর বিছানায় তোমার জন্য সুসংবাদ নিয়ে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেব। কেমন সুসংবাদ? আপনি যখন মৌতের কোলে গেছেন, আমার কথা কি শুনতেছেন? মৃত্যুর বিছানায় যখন গিয়েছেন, ঠিক ওই সময় ফেরেশতা চলে আসবে। আসার পরে দেখবেন মানুষ যখন মৃত্যুবরণ করে, ঠিক ওই সময় চোখগুলো কিন্তু বড় বড় হয়ে যায়। দেখেন এরকম চোখগুলো বড় বড় হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে, মৃত্যুর সময় ফেরেশতা চলে আসবে। কাছে আসার পরে বান্দাকে বলবে, এই আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? টেনশন করছো কেন? টেনশন করার দরকার নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় করো না, টেনশন করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে আল্লাহর বান্দা, এই যে দেখো জান্নাত, খেয়াল করেন, ফেরেশতা জান্নাত তুলে আনবে। আনার পরে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করতেছো কেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় করো না, কিচ্ছু চিন্তা করার কারণ নাই। ওয়ালা তাহজানু ওয়াবশিরু, এই যে সুসংবাদ, নয় যে দেখো জান্নাত, দেখো ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে ওয়াদা তোমাকে দিয়েছিলেন, তুমি যদি আল্লাহর প্রতি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। এই যে দেখো জান্নাত, দেখো, তোমার মরতে দেরি, এই জান্নাতের মধ্যে ঢুকতে তোমার আর দেরি হবে। বান্দা মৃত্যুর কোলে তখন ওই জান্নাত দেখতে দেখতে বান্দা জান যে কখন কবজ হয়ে গেছে, বান্দা মোটে উঠির পাবে না। আল্লাহু আকবার। এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? চান তো নাকি আমার প্রিয় ভাইরা? প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে এলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবীজিকে, ওগো আল্লাহর নবী, মৃত্যুর সময় যখন জান কবজ হয়ে যাবে, ফেরেশতা চলে আসবে, মানুষ বুঝতে পারবে না, কেমন কথা বর্ণনা করে একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ছোট্ট বাচ্চা কাচ্চাকে যখন মায়েরা বুকের দুধ পান করায়, ছোট্ট বাচ্চাদেরকে জনম দুঃখের মা যখন বুকের দুধ যখন পান করায়, ছোট্ট বাচ্চারা দুধ পান করতে করতে কখন যে মায়ের বুকে ঘুমিয়ে যায়, বাচ্চা কিন্তু মোটেও টের পায়, বাচ্চা মোটেও টের পায় না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহর ইমানদার বান্দা যারা রব্বুল আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, জেল জুলুম হামলা মামলা কষ্ট ফাঁসে সব কিছু সহ্য করার পরে, শত যন্ত্রণা শত নির্যাতনের উপরেও আল্লাহর প্রতি অবিচলতার সাথে দাঁড়িয়ে যারা থাকতে পেরেছিল, ওই সমস্ত মানুষগুলোর সামনে ছোট্ট বাচ্চা যেমন বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তেমন করে আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আল্লাহর কাছে চলে যাবে। তাহলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার কি? একটু জোরে কোন কি? আল্লাহ আমার কি? আল্লাহ আমার রব। এই জিনিসটা জানা দরকার আছে না নাই? যদি না জানি তাহলে তো বেকার। ওই যে এক হুজুর মাঝে মাঝে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, মাঝে মাঝে প্রায় এই দোয়া একই দোয়া করে। তো একটা যুবক কৌতূহল, এখন তো যুবকদের কৌতূহলের ঠিক নেই, বহু কৌতূহল, বহুর কিউরিসিটি মনের মধ্যে জাগে। হঠাৎ করে যুবক চিন্তা করলো যে ঘটনা কি, দোয়ার মধ্যে আছে কি? প্রতিদিন হুজুর সালাম ফেরানোর পরে রব্বি হাবলি মিনাস সলিহিন, দোয়ার মানে এটা কি? এখন মনে করেন আমার মতো এক হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুরের দোয়ার মানে? আমি বললাম, বাবা আমি ছোটো মোটো হুজুর, আমি এত বড় দোয়ার অর্থ জানি না। যাও, আমার মনে করেন আজিজ মামার কাছে চলে গেছে, জগদীশপুর মাদ্রাসায় গেছে, বলতে যে হুজুর এই দোয়ার মানে রেখে, আমার হুজুর প্রতিদিন এই দোয়া করেন। তো এখন আজিজ মামা তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তিনি বলতেছে, বাবা এই দোয়ার মানে হলো, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টায়। এখন
ফিরে আসার পরে ছেলেটা হুজুরকে বলতেছে, হুজুর আপনার আল্লাহ দিছে কয়টা সন্তান আছে? বলতে হুজুর ছেলেটারে বলতেছে, বাবা আল্লাহ আমরা দিছে 11 খান। কয় খান? এখন বলতে, হুজুর আপনি যে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়ার মানে কি আপনি জানেন? কই না বাবা, মানেটা নেই আমি জানি, খালি দোয়া করাই শিখছি, মানেটা নেই শিখিনি। তো হুজুর এই দোয়ার মানে হলো আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। হুজুর কই সর্বনাশ, দোয়ার মানে যেইটা আমি যদি জানতাম কমপক্ষে হলো 9 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম। তাহলে আল্লাহ আমার রব, এই রব শব্দের মধ্যে কি আছে আপনার আমার জানার দরকার আছে না নাই? কেননা নামাজ পড়লাম, সালাম ফিরালাম, সঙ্গে সঙ্গে দোয়া করতেছি রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা, তারপরে পড়তেছি রব্বানা আতিনা। রব শব্দগুলো আছে না নাই? তারপরে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছি আলহামদুলিল্লাহ রাব্বিল, এখানেও রব আছে। তারপরে রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল, আছে না নাই? সেজদায় করে গেলেন সুবহান রাব্বিয়াল, এখানেও রব আছে না নাই? সব জায়গাতে খালি রব 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 আর রব। রুহের জগতে যখন আমরা ছিলাম, আমরা যখন আল্লাহর কাছে ছিলাম, রুহের জগতে ছিলাম, তখন আমরা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরাব্বিকুম, এখানেও রব, এখানেও রব শব্দ দেওয়া আছে। তাহলে সব জায়গায় খালি রব রব আর রব। একটু লক্ষ্য করেন সম্মানিত ভাইয়েরা আমার, রুহের জগতে রব, আলাস্তু বিরাব্বিকুম রব, রুহের জগতে রব। 2 নম্বরে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, প্রথম যে আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন সে আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এখানেও রব। তারপরে প্রথম সূরা যেটা আল্লাহ নাজিল করেন সূরা ফাতিহা, আমরা পড়তে দেখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও রব আছে না নাই? তারপরে কোরআনে কারীমের শেষ সূরার দিকে চলে যান, কুল আউযু বিরাব্বিন, এখানেও রব আছে না নাই? তারপরে মরে যাবেন, মরার পরেও রব। কবরের মধ্যে যখন রেখা আসে প্রথম প্রশ্ন মান, এখানে রব আছে না নাই? তাহলে কয়টা হলো? সব জায়গায় রব টোটালি পেলাম 5 জায়গায়। 1 নম্বরে রুহের জগতে রব, 2 নম্বরে প্রথম আয়াতে রব, 3 নম্বরে প্রথম সূরায় রব, 4 নম্বরে শেষ সূরায় রব, লাস্টে কবরের মধ্যে জোরে রাখা তখনও রব। যেরকম আল্লাহু আকবার, সব জায়গায় রব। তাহলে রব পেলাম 5টা জায়গায়, মোটামুটি 5 জায়গায় আমরা রব পেয়েছি। আমার প্রিয় ভাই, তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া গেল রব শব্দের অর্থ হচ্ছে যে 19টা, তার মধ্যে সবচেয়ে রবের এই 19টা অর্থকে সামারাইজ করলে পাওয়া যায় 5টা। 1 নম্বর রব শব্দের মানে হলো সৃষ্টিকর্তা, খালিক, সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? একটু আসতে বলেন কি? 1 নম্বর রব মানে হলো সৃষ্টিকর্তা। 2 নম্বর রব শব্দের মানে হলো রিজিক দাতা। 3 নম্বর রব শব্দের মানে হলো বিধানদাতা, আইন দাতা। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বর রব শব্দের মানে হলো মাবুদ। 5 নম্বর রব শব্দের মানে মালিক। এবার আসেন একটু আস্তে আস্তে করে শর্টকাটে একটু বোঝাবার চেষ্টা করি। 1 নম্বর রব শব্দের মানে হলো সৃষ্টিকর্তা। এখন আমাদেরকে কে তৈরি করেছেন বলেন? কথা বলেন না কেন? আমাদের আল্লাহ তৈরি করেছেন, এতে কোনো সন্দেহ আছে? যারা বললেন না তাদের মধ্যে চিন্তা ভাবনা আছে যে অন্য কেউ বানাতেও, এরকম সন্দেহ আছে নাকি? আমাদের কারো সন্দেহ নেই, আমাদের একমাত্র রব হচ্ছেন আমাদের মালিক আল্লাহ। যখন আল্লাহু আকবার। 1 নম্বর রব শব্দের মান হলো সৃষ্টিকর্তা, মানে স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যিনি সৃষ্টি করেছেন তার গোলামি আমাদের করার দরকার আছে না নাই? যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরেই প্রথম কাম হলো তাকে খাওয়ানা, ঠিক কিনা কোন? আচ্ছা বিয়ে যখন করি, বিয়ে করার প্রথম কাম, বিয়ে করার পরের দিন তো বউ খাওয়ান লাগে না? এ কথা কর না কেন? খাওয়ান লাগে তো নাকি? এখন 2 নম্বর রব শব্দের মানে হলো রিজিক দাতা। এখন আমাদেরকে রিজিক কে দেয়? না অন্য কেউ দেয়? প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বর রব শব্দের মানে হলো সৃষ্টিকর্তা, 2 নম্বর রব শব্দের মানে হলো রিজিক দাতা। আল্লাহ অসংখ্য রিজিক দিয়েছেন আমাদেরকে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, বলেন বান্দারে আমি তোমাকে অগণিত অফুরন্ত নিয়ামত দিয়ে রিজিক দেওয়া, অফুরন্ত রিজিক দিয়ে তোমাকে আমি ভরপুর করে দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, মেডিকেল সায়েন্স সহ কোরআন এবং বিজ্ঞান, কোরআন
পদার্থবিজ্ঞান আলোচনা করলে পাওয়া যায়। লক্ষ্য করেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 32 প্রকার গোশতকে মানুষের জন্য হালাল করে দিয়েছে। 450 প্রকার মাছকে আল্লাহ মানুষের জন্য হালাল করে রেখে দিয়েছেন। তারপরে সবজি তো আছেই দুনিয়ার, তাও একটা জিহ্বা দিয়ে কিন্তু এগুলো খাই। খাসির গোশতের স্বাদ একরকম, গরুর গোশতের স্বাদ আরেক রকম, মুরগির স্বাদ একরকম, ইলিশ মাছের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, ট্যাংরা মাছের স্বাদ একরকম। একটা জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার রকম খাবার গ্রহণ করার শক্তি আমাকে দিয়েছে। এটা কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ভাইরা আমার, একটা জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো খাবার গ্রহণ করার মতো শক্তি দিয়েছেন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ এক একটা জিহ্বা দিয়ে কমপক্ষে হলেও 4500 রকম খাবার, এরকম কোনো চিন্তাও নাই। তাহলে আপনি নবীর জীবনের শুধু একটা পাঠ নিয়েছেন, নবী নামাজ পড়েছেন, নবী রোজা করেছেন, নবী হজ করেছেন, যাকাত দিয়েছেন, একটা পাঠ আপনি নিয়েছেন। নবী যে 10টা বছর মদিনাতে কোরআন দিয়া রাজনীতি করেছেন, এই জিনিসটা আপনি বাদ দিয়ে বসে আছেন। চিন্তা করতেছেন ওই রাজনীতি ফাজনীতি ওগুলা খারাপ মানুষ, এটা ভালো মানুষ, এটা ওগুলো কাম না। ভালো মানুষ যদি না যায়, এই চেয়ারটা যদি ভালো মানুষ দখল করতে না পারে, তাহলে সিটার বাটপার সুরার ডাকাতের চেয়ার কিন্তু ঠিকই দখল করবে। আর এই কথাগুলা বলতে গেলে হুজুর খারাপ। চেয়ার কি বসে থাকবে কারোর জন্য? আপনি চিন্তা করছেন না আমি ওগুলা আমি ভালো মানুষ, আমি ওগুলো রাজনীতি ফাজনীতির মধ্যে যাবো না। আরে ভাই করবো, এখন কোরআনের সমাজ গঠন করার কাম যারা করবে না, আল্লাহর আইন 3 নম্বর, রব শব্দের 3 নম্বর মানে হলো আইন দাতা। আল্লাহ যে কোরআন নামক একটা আইন দিয়েছেন, এই আইন কি খালি মসজিদ আর মাদ্রাসার মধ্যে ফেলে রাখার জন্য দিয়েছেন নাকি? কথা বলেন না কেন? এই আইন দিয়ে এই সংসদ ভবন যেন চলে, এই আল্লাহর কোরআন নামক সম্পদ দিয়ে সারা দুনিয়া যেন চলে, এই জন্য আল্লাহ কোরআনে কারীম নামক সম্পদ দিয়েছেন। যখন সুবহানাল্লাহ, আমি সূরা নিসার 61 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়েছি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন নবী যখন আপনি মানুষকে ডাকবেন, আসো নামাজ তো পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আসো আসো আল্লাহর দ্বীনের দিকে আসো, আল্লাহর আইনের দিকে আসো, আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কাজ করার জন্য আসো, নবীর দলের দিকে যখন আসো, এই কথা যখন বলা হবে, হে নবী আপনি দেখবেন, রাআইতা শব্দের মানে হলো দেখা, হে নবী আপনি দেখবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার কাছ থেকে সটকে চলে যাবে। এরকম পাবলিক বাংলাদেশে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করলে বোঝা যায় অনেক রকম মানুষ আছে, এরকম সমাজ আছে। আল্লাহর